আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক শক্তি, লড়াইয়ের শক্তি, যারা বিগত সময়ে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এদের ছাত্র আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে ওঠার পায়তারা করছে, যারা এদেশের মানুষের নাগরিক অধিকারকে হরণ করার চেষ্টা করছে, এবং যারা জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই এখনো সংগ্রামরত। আমরা এই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সংগ্রামের মধ্যে অব্যাহত আছি। এই পর্যায়ে, এই বাস্তবতায়, এই রাষ্ট্র নির্বাচনে আমরা বিভিন্ন সংগঠন এবং সংগঠনের বাইরেরও যে গণতান্ত্রিক শক্তি, যারা লড়াইয়ের শক্তি, তাদের সম্মিলিত একটা ঐক্যবদ্ধ প্যানেল তৈরির প্রচেষ্টায় লিপ্ত ছিলাম, এবং আজকে সর্বশেষ অবস্থায় আমরা তার প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। আমরা আজকে যারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি, এই গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে আমরা এখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন চিন্তার, এমনকি বিভিন্ন ধরনের জাতিসত্তার মানুষজন এই প্যানেলে অন্তর্ভুক্ত আছেন। আমরা এই প্যানেল সম্পর্কে খুব সংক্ষিপ্ত ধারণা দিতে চাই। আমাদের এই প্যানেলে অন্তত 11 জন নারী সদস্য আছেন, যারা বিভিন্ন সম্পাদক এবং সদস্য পদে নির্বাচন করছেন। আমাদের এই প্যানেলে অন্তত 2 জন আদিবাসী শিক্ষার্থী আছেন। আমাদের এই প্যানেলে অন্তত 1 জন শিক্ষার্থী আছেন যিনি ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ, এবং এরা প্রত্যেকেই এই বিশ্ববিদ্যালয় এবং এদেশের গণতান্ত্রিক লড়াই, সংগ্রাম এবং আন্দোলনের খুবই পরিচিত মুখ। আমাদের এই প্যানেলে ভিপি হিসাবে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সহযোদ্ধা, আমাদের বিগত সময়ের আওয়ামী ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াইয়ে যার মুখ ছিল সারিতে, শামসুন নাহার হল সংসদের 2019 সালের শামসুন নাহার হল সংসদ নির্বাচনে নির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। আমাদের এই প্যানেলে সাধারণ সম্পাদক হিসাবে থাকবেন এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রাম সহ সারা বাংলাদেশের আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি বেগম মোল্লার বসু। এই প্যানেলে সহ সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব, নির্বাচনে অংশগ্রহণ করব বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ জামির আহমেদ জুবেল। আমাদের এই প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের আরো পরিচিত মুখ, আন্দোলনের মুখ, শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে যিনি সংগ্রামে অব্যাহত আছেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। আমরা আপনাদেরকে একটা কথা আশ্বস্ত করতে চাই, আমাদের যে প্যানেল এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের বুক, আমাদের যে প্যানেল সেটাই হচ্ছে 90-এর বুক, আমাদের যে প্যানেল হবে সেটা 71-এর বুক। এদেশে বারবার যারা ছাত্র আন্দোলনের কথা বলছে, কখনো তারা 71-এর সাথে প্রতারণা করেছে, কখনো তারা 90-এর গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে, এমনকি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সকল সমন্বয়ক সহ বিভিন্ন ব্যক্তিরা সামনে থেকে উঠে আসছিল, যারা নতুন নতুন সংগঠন করেছিল, রাজনীতির দিকে আগাচ্ছিল, তারাও এই অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে। আমরা সেই 71-কে ধারণ করি, 90-এর গণ আন্দোলনকে ধারণ করি, এই 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর কোন স্বৈরাচারের অধীনে হতে দিব না, আর কোন মৌলবাদী শক্তির অধীনে হতে দিব না। আমরা 71-এর গণহত্যাকারীকে যেমন প্রত্যাখ্যান করি, ঠিক একই রকম ভাবে আমরা এই বিশ্ববিদ্যালয়ে এবং এই দেশে 24-এর গণহত্যাকারী আওয়ামী লীগ এবং এই ছাত্রলীগকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করে, এবং আমরা প্রত্যাশা রাখি যে এই রাষ্ট্র এবং এই বিশ্ববিদ্যালয় এই অভ্যুত্থানের সাথে প্রতারণা না করে এই অভ্যুত্থানে গণহত্যার সাথে যারা লিপ্ত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। আমরা আমরা অফিসিয়ালি আমরা আগামীকাল সকাল 11:30টার সময় মধুর ক্যান্টিনে আমাদের যে প্যানেল, চূড়ান্ত প্যানেল, তার নাম, তার বিভিন্ন পোস্টে কারা কারা নির্বাচন করছেন, তাদের পরিচয় সহ সার্বিকভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রেস ব্রিফিং করব। আপনারা সবাই 11:30টার সময় মধুর ক্যান্টিনে উপস্থিত হবেন, আমরা আরো বিস্তারিত আপনাদের উত্তর দিব। ধন্যবাদ সবাইকে।
আসলে আমাদের হচ্ছে যেটি জুবেল বলল, আমাদের ৭১কে আমরা যারা ধারণ করি, আমরা যারা ২৪-এর গণ আন্দোলনকে লালন করি এবং আমরা যারা ২৪-এর সম্মুখ সারিতে ছিলাম, আমরা যারা হচ্ছে সব রকম গণহত্যাকারীদেরকে একইভাবে ঘৃণা করি এবং সব রকম অন্যায়ের বিরুদ্ধে একইভাবে আমরা হচ্ছে প্রতিবাদ জানাই, আমরা যারা মবতন্ত্রের বিরুদ্ধে ১ বছর ধরে কথা বলে আসছি, আমরা যারা নারী নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কথা বলে আসছি, আমরা সবাই আসলে এই জায়গাটাতে আমরা আপোষহীন বলে আমরা এখন পেরেছি এবং আমাদের একটি বহুত্ববাদী প্যানেল তৈরি হয়েছে। খুব সংক্ষেপে যে জিনিসটা বলতে চাই, আমাদের যে প্যানেল, এই প্যানেলে বিভিন্ন ধরনের সংগঠন আছে এবং প্রত্যেকটা সংগঠন এই দীর্ঘ ১৫ বছরের হাসিনা ফ্যাসিবাদী আমলের দুঃশাসনের বিরুদ্ধে কষ্টি পাথর দিয়ে পরীক্ষিত জনগণের বন্ধু। আমরা বলতে চাই এই প্যানেলে যেমন পাহাড়ি ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও যুক্ত আছেন এই প্রক্রিয়ার মধ্যে, ঠিক একই রকম ভাবে এই যে আমরা এই দেশের বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছি সেই সকল সংগঠনগুলো আছে। আবারও এটাও সত্য, এই সংগঠনের বাহিরের মানুষজন এখানে জড়িত আছে। যেমন আপনারা ইনি আমাকে চিনেন, ইনি বাংলাদেশের কোন ছাত্র সংগঠন কিংবা কোন রাজনৈতিক দলের এখনকার কোন সদস্য না। তার মতন ব্যক্তিরাও আমাদের এই ঐক্যবদ্ধ জায়গায় আমরা একত্রিত হয়েছি। আমাদের প্যানেলে অনেক সম্পাদক আছেন যারা হয়তো এই বিগত আমলে যে হাসিনা ফ্যাসিবাদী আন্দোলনে সাংস্কৃতিক সংগ্রামে লিপ্ত ছিলেন। আমাদের প্যানেলে এমন অনেক ব্যক্তি আছেন যারা হচ্ছে কোনো সংগঠন করেন না, কিন্তু লড়াই সংগ্রামে তারা যুক্ত ছিলেন। এদেশের শিক্ষার্থী এবং এই ছাত্র সমাজ বিষয়ে বিভিন্ন সময় কথা বলেছেন, নারীদের নিয়ে কথা বলেছেন, মততন্ত্র নিয়ে কথা বলেছেন, ৭১ নিয়ে কথা বলেছেন, ২৪ নিয়ে কথা বলেছেন, ৯০ নিয়ে কথা বলেছেন। এই ধরনের ব্যক্তিদের এটা সমন্বিত একটা উদ্যোগ। এটা কোনো বামপন্থীদের প্যানেল না, এটা কোনো হচ্ছে ছাত্র জোটের প্যানেল না, এটা একক কারো প্যানেল না, এটা ২৪, ৯০, ৭১-এর প্যানেল। আর স্বতন্ত্র প্যানেল বলতেছি না, আমরা প্যানেলের নাম অবশ্যই ঘোষণা করবো। আমরা রাজনৈতিক ব্যক্তি, আমাদের রাজনৈতিক মোটিভ আছে, আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য।